নো ইউর টিম বেটার। 30 days 30 টিম। আজকের টিম চেলসি। 1905 সালে লন্ডনে চেলসি এফসি স্ট্যাবলিশ করা হয়। তাদের নেবারিং জায়গা চেলসি থেকে তাদের নামকরণ করা হয়। চেলসির কারেন্ট স্টেডিয়ামের নাম হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ। চেলসির কারেন্ট বসের নাম হচ্ছে এনজো মরেস্কা এবং চেলসির কারেন্ট ওনারের নাম হচ্ছে টড পোলি। এই চেলসি এফসি 1905 সালে স্ট্যাবলিশড হলেও তাদের 50 বছর লাগে কোনো মেজর ডোমেস্টিক টুর্নামেন্ট। তারপরে তারা আরও 50 বছর পরে তারা প্রথমবার বার্কলেস প্রিমিয়ার লিগ জেতে 2004 এবং 5 সিজনে আন্ডার জোজে মরিনিও, নান আদার দ্যান জোজে মরিনিও। 2004 এবং 2005 সিজনে চেলসি যে স্কোয়াডটি প্রিমিয়ার লিগ জেতে, সেই স্কোয়াডের অন্যতম অংশ ছিলেন পিটার চেক, জন টেরি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ডিডিয়ে দ্রোগবা, রিকার্ডো কারভালিও, মাখালেলে। অনেক অনেক ভালো ভালো প্লেয়ার ছিলেন। সেই বছর টপ গোল স্কোরার হয়েছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ইন দ্য প্রিমিয়ার লিগ। কিন্তু সেই বছর থেকেই ডিডিয়ে দ্রোগবার প্রেজেন্স চেলসিতে নোটিসেবল হয়ে যায়। ডিডিয়ে দ্রোগবার গোল স্কোরিং এবিলিটি, ডিডিয়ে দ্রোগবা পেনাল্টি বক্সে যে ফিয়ারনেস, সেটা সব টিমই বুঝতে পারে। ডিডিয়ে দ্রোগবা পরবর্তীকালে চেলসির অন্যতম লেজেন্ড, অন্যতম বিশ্বের সেরা স্ট্রাইকার হয়ে সামনে আসেন। একসময় বলা হতো বিশ্বের সেরা স্ট্রাইকার ডিডিয়ে দ্রোগবা, যিনি বক্সে বল পেলেই সে বল গোল ছাড়া আর কিছু হবে না। চেলসি পৃথিবীর একমাত্র টিম যার কাছে ইউরোপিয়ান থ্রিপিট রয়েছে। ইউরোপিয়ান থ্রিপিট চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। আগামী 4 বছরের জন্য ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ব্যাচ থাকবে চেলসির কাছে, কারণ সেটি তারা আর্ন করেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে। তাদের বেস্ট প্লেয়ার কোল পামার, কোল্ডেস্ট প্লেয়ার ইন দ্য আর্থ, সেইটাকে জিতে সাহায্য করেছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। তার অ্যাসিস্ট, তার গোল অসাধারণ। চেলসি এই মুহূর্তে খুবই প্র্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের সাথে চেলসি নিজের গেম প্লেকে সাজাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএসজিকে তারা কীভাবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ফাইনালে হারায়, এটা স্টাডি করার মতো জিনিস একটা। তারা কিভাবে দুটো রাইট ব্যাক খেলিয়ে এবং রাইট সাইড দিয়ে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে পিএসজিকে ফার্স্ট হাফের মধ্যে শেষ করে দেয়। রাইট নাও চেলসি স্কোয়াডে জাও পেদ্রো, পেড্রো নেটো, কোল পামার, লিয়াম দিলাপ, রিস জেমস, কাইসেডো, অনেক ভালো ভালো টপ কোয়ালিটির প্লেয়ার রয়েছে চেলসির কাছে। তাই জন্য চেলসিকে ধরা হচ্ছে আগামী কিছু বছরের মধ্যে চেলসি কিন্তু ডমিনেট করতে পারে। চেলসি রাইট নাও একটা স্ট্রেঞ্জ পলিসিতে নিজের অপারেশন সাকসেসফুল করছে, যেটা হচ্ছে বাই মোর এবং সেল মোর। চেলসি রাইট নাও 40-এরও বেশি প্লেয়ার নিজের কারেন্ট স্কোয়াডে হোল্ড করে, যেগুলোকে তারা কন্টিনিউয়াসলি লোনের মাধ্যমে অন্য ক্লাবকে সাপ্লাই করে এবং কন্টিনিউয়াসলি সেলের মাধ্যমে তারা একটা রেভিনিউ জেনারেশনে কাজ করছে। চেলসি শুধুমাত্র জিততে চাইছে না টুর্নামেন্ট, তারা একটা সাপ্লায়ার টিম হিসাবে ওয়ার্ল্ড ফুটবলে এগিয়ে আসতে চাইছে। তাদের হোম গ্রাউন্ড ট্যালেন্টকে তারা কোনোভাবে ওয়ার্ল্ড ফুটবলের কাছে হাইপ করে বেচতে চাইছে এবং ভালো ভালো প্লেয়ারকে অনেক চিপ প্রাইসে কিনে সেগুলোকে তারা ওয়ার্ল্ড ফুটবলে সাপ্লাই করতে চাইছে। চেলসির এই পলিসিটা খুবই স্ট্রেঞ্জ হলেও এগুলো নতুন কিছু নয়, এবং এই বাই চিপ এবং সেল হাই এই পলিসিতে অনেক ক্লাবই ডিল করে, যেমন বরুসিয়া ডর্টমুন্ড, অ্যাজাক্স, রাইট নাও লেভারকুসেন, এরা এইরকম পলিসিতেই ডিল করে থাকে। চেলসি একটি স্ট্রেঞ্জ টিম হলেও চেলসি কিন্তু একটা কাল্ট ফ্যান ফলোয়িং আছে। আমাদের ইন্ডিয়ান ইউটিউবার ড্রোগ বাবাও চেলসির সাপোর্টার। এরকম আরও অনেকে আমাদের আনাচে কানাচে চেলসির সাপোর্টার কিন্তু রয়েছে। কমেন্ট ডাউন দ্য নেমস বিলো, আমি খুবই এক্সাইটেড হব তাদের নাম জানতে।